মসজিদের সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, সেই আল্লাহ তাআলার শানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখির নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু আশুরায়ে মুহররম, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে তার বিধানে, তার গণনায় রয়েছে 12টি মাস। কয়টি মাস? 12টি মাস। আর আমরা অন্য হাদিসের বিবরণীতে জানি, আল্লাহর নবী বলতেছেন মাস হয় এই এই এই, মানে 10, 10, 9, 29। তারপরে বললেন মাস হয় এই এই এই, অর্থাৎ 30, 29 এবং 30 দিনে মাস হয়। কিয়ামত পর্যন্ত 29 এবং 30 দিনে আরবি মাস হয়ে থাকে। তবে মূল যেটা বললাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন মাস 12টা রয়েছে, মিনহা আরবাতুন হুরুমুন, এর মধ্যে 4টি নিষিদ্ধ মাস রয়েছে, হারাম মাস রয়েছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম করো না। এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম করো না। তাহলে আল্লাহ তাআলা বললেন 12টি মাস রয়েছে, এই মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমরা মুসলমান, আমরা আরবি মাস অনেকেই জানি না। সিয়াম রাখতে চায় অনেক দিনই ভাই এবং বোন, কিন্তু কি কারণে সিয়াম রাখতে হবে এটা অনেকেই বলতে পারে না। অনেকেই সিয়াম রাখে, অনেকেই সিয়াম রাখে, কি কারণে রেখেছে এটা বলতে পারে না। ইমাম সাহেব রাখতে বলেছে, একজন আলেমে দিন রাখতে বলেছে, তাই সে সিয়াম রেখেছে, ভালো কথা। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই সাহেব কি কারণে সিয়াম রেখেছেন, কিন্তু সে বলতে পারে না কি কারণে সিয়াম রাখা হয়েছে। সহিহ মুসলিম 2645 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদানা, রমজান মাসের পরে, রমজানের সিয়ামের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে, সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের সিয়াম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এটার সাউন্ড একটু কমাই দেন, বেশি হয়েছে। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিদাতি, আর ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে, ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। রাতের সালাত কি বুঝলেন? মুহররমের সিয়াম, রমজানের সিয়ামের পরেই সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মুহররমের সিয়াম কয়টা, মুহররমের সিয়াম কয় দিন রাখতে হয়, কে কে জানেন হাত উত্তোলন করুন। তবে রিপ্লাই আসবে, উত্তর আসবে খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। কিন্তু এই জাতি, এই আপনাকেই যদি জিজ্ঞেস করা হয় কারবালার ঘটনা, টস টস করে বলে দিবেন, টস টস করে বলে দিবেন। কারবালার ঘটনার সাথে আপনার আমলের কোনো সম্পর্ক নেই, কারবালার ইতিহাসের সাথে আপনার আমলের কোনো সম্পর্ক নেই। আমলের সম্পর্ক হচ্ছে আশুরার সাথে, আমলের সম্পর্ক হচ্ছে মূসা
আলাইহি সাল্লামের সাথে মুহররম মাসের সিয়ামের সম্পর্ক হচ্ছে আল্লাহর নবীর নির্দেশ রয়েছে, বিধে মুহররম মাসের সিয়াম রাখতে হবে। মুহররম মাস যখন আসে, 10 তারিখ যখন চলে আসে, দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে সাজসজ্জা গ্রহণ করা হয়, বিভিন্ন জায়গাতে চাকচিক্যপূর্ণ করা হয়, হায় হোসেন করে মাতম করা হয়, একেবারে মিলাদ মাহফিল, দোয়া ইত্যাদি ইত্যাদি সবগুলোই কুফরিপূর্ণ, সবগুলোই বেদাতে পরিপূর্ণ, সবগুলোই শিয়া আকীদার অন্তর্ভুক্ত, শিয়া আকীদার অন্তর্ভুক্ত, যেগুলো আল্লাহর নবীর নির্দেশনায় নেই। আমাকে আপনাকে পালন করতে হবে এমন কোনো নির্দেশনা নেই। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, বুঝলাম ভালো কথা, কিন্তু কারবালার ইতিহাস তো সত্য, তবে কি কারবালার ইতিহাসকে আমরা শোক দিবস হিসেবে পালন করতে পারি না? আমরা কখনোই কারবালার ইতিহাসকে পরিত্যাগ করি না, সত্য বলেই জানি, সত্য বলেই প্রচার করি। কিন্তু আল্লাহর নবী মারা গেলেন কবে? কারবালা ঘটলো কবে? আল্লাহর নবীর পরে দিন পরিপূর্ণ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে পছন্দ করেছেন। ইসলাম পরিপূর্ণ যদি হয়ে যায়, আল্লাহর নবীর মৃত্যুর বহু বছর পরের কারবালার ঘটনা আমি আপনি কিভাবে উদযাপন করতে পারি? কখনোই নয়, কখনোই নয়। যেই শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে মনে করেন, যেই শিয়ারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করেন, যেই শিয়াদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর মাজার পর্যন্ত রয়েছে, যেই শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারী মনে করে, যেই শিয়ারা আজও চিন্তা করে যদি আয়েশার কবর পাওয়া যায় তবে আয়েশার কবরকে ভেঙে চুরে উঠিয়ে নিয়ে একেবারে দর্রা মেরে ব্যভিচারের শাস্তি প্রদান করবে, সেই শিয়াদের আকীদা আমি আপনি কোশ্চেন কালেও মেনে নিতে পারি না। আমি আপনি কোশ্চেন কালেও সেই শিয়ার অনুসরণ করতে পারি না। আমি আপনি কোশ্চেন কালেও সেই শিয়ার মতাদর্শ গ্রহণ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি বলে গিয়েছেন, যেটা অনুসরণ করতে বলে গিয়েছেন, সেটাই আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে বুঝতে হবে সহিহ বুখারীর হাদিস উল্লেখ করেছি, সহিহ মুসলিমের হাদিস উল্লেখ করেছি, যেখানে আল্লাহর নবী বললেন রমজান মাসের সিয়ামের পরে সবচাইতে উত্তম গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, এবং ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। রাতের সালাত মুরব্বীদেরকে একটু না হয় দূরেই রাখলাম, যারা যুবক রয়েছে, আরে ও যুবক, আরে ও যুবতী, বলো তো দেখি কয়দিন তুমি রাত্রিবেলাতে সালাত আদায় করেছো? কয়দিন তুমি রাত্রিবেলাতে উঠে নফল সালাত আদায় করেছো? যুবক যুবতী, তোমাকে যদি এখনই প্রশ্ন করা হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য মোবাইল অ্যালার্ম দিয়ে রেখেছিলে 3টার সময়, 2টার সময়, এমনটা কয়দিন হয়েছে? বলবে মোহাম্মদ আলী ভাই সাহেব, অ্যালার্ম দেওয়ার কি দরকার? রাত্রিবেলাতে আমরা ঘুমাই না, সারা রাত একেবারে অশ্লীল ব্যভিচার লিপ্ত থাকি, ঠিক কিনা? পরিস্থিতি এমনই দেখা যায়। কিন্তু যুবকদেরকে যদি বলা হয় কয়দিন রাত্রিবেলাতে উঠে সালাত আদায় করেছো, জবাব আসবে শূন্য, জবাব আসবে শূন্য। অথচ সবচাইতে উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে রাতের সালাত। তোমার যত চাহিদা রয়েছে, তোমার যত চাওয়া রয়েছে, তোমার যত পাওয়া রয়েছে, তুমি রাত্রিবেলাতে উঠো, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করো। সালাত আদায়ের পরে 2 হাত উত্তোলন করো, এমনভাবে উত্তোলন করো, এমনভাবে চাও যে আল্লাহ তাআলা তোমাকে দিবেনই দিবেন, দিবেনই
দিবেন, তুমি এমন ভাবে চাইবে যাতে করে তোমাকে না দিয়ে তিনি থাকতে না পারেন। এভাবে চাও, এভাবে চাও, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চাহিদাকে পূরণ করবেন। সহিহ মুসলিম 2636 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বললেন, আমি আশা করি আশুরার সিয়াম, আমি আশা করি আল্লাহ তাআলা এই আশুরার একটা সিয়ামের মাধ্যমে পূর্বের এক বছরের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার সিয়ামের মাধ্যমে সমস্ত অপরাধগুলিকে মোচন করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার সিয়াম পালন করার প্রয়োজন আছে না নাই? আশুরার সিয়াম পালন করার অবশ্যই অবশ্যই প্রয়োজন রয়েছে। সহিহ বুখারী 3943 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা। খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন, আল্লাহর নবী মদিনায় প্রবেশ করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করতেছে। কারা সিয়াম পালন করতেছে? ইহুদিরা, মদিনার ইহুদিরা এই আশুরার দিনে সিয়াম পালন করতেছেন। ফাসুইলু আন যালিকা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তাদেরকে, তোমরা কি কারণে এই আশুরার দিনে সিয়াম পালন করতেছো? ফাকালু হাযাল ইয়াউমুল্লাযী আসফারাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন। এবারে তারা বলতেছে, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন, বিধেয় আমরা এই দিনে সিয়াম পালন করি, আশুরা পালন করি। এই কারণেই যে সেদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে মুক্তি প্রদান করেছিলেন, বিধেয় আমরা এই দিনে সিয়াম পালন করি। মুসলমানের বাচ্চারা কি করে এই আশুরায়ে মুহররমের প্রকৃত ঘটনাকে কবর দিয়ে একেবারে উদ্ভট, বেদাতি, নিকৃষ্ট ইবাদত দিয়ে পরিপূর্ণ করে, কি করে ইসলামের ভাব মুক্তিকে নষ্ট করা যায় যেভাবে, তারা সেই পাঁয়তারা করেই চলছে। যা হোক, বলছিলাম মদিনার ইহুদিরা বলতেছেন এদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। ওয়া নাহনু নাসুমুহু তাযীমান লাহু, এই কারণে আমরা সিয়াম পালন করি, এই কারণে আমরা সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আওলা বিমূসা মিনকুম সুম্মা আমারা বিসাওমিহি। এবারে আল্লাহর নবী বলে উঠলেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু মনে রেখো আমরাই তোমাদের চাইতে বেশি মূসা আলাইহিস সালামের নিকটবর্তী, আমরাই তোমাদের চাইতেও বেশি মূসা আলাইহিস সালামের কাছের মানুষ। তোমাদের নিকটে মূসা আলাইহিস সালাম যতটা আত্মীয়, যতটা নিকটবর্তী, তার চাইতেও অনেক বেশি নিকটবর্তী আমাদের নিকটবর্তী মূসা আলাইহিস সালাম। তাই তো আল্লাহর নবী আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এই দিনে সিয়াম পালন করার। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, সুবহানাল্লাহ। পরবর্তীতে আর একটা হাদিসের দিকে লক্ষ্য করেন, বুঝিয়েন, কিন্তু লক্ষ্য রাখতে হবে বক্তব্য। এখানে আল্লাহর নবী কাদেরকে দেখে সিয়াম পালন করার কথা বললেন?
ইহুদিদেরকে দেখে মদিনার ইহুদিরা সিয়াম পালন করছেন। আল্লাহর নবী এটা দেখলেন, শুনলেন, জানলেন। জানার পরে আল্লাহর নবী আমাদেরকেও সিয়াম পালনের জন্য নির্দেশ প্রদান করলেন। ইহুদিদের দেখে সিয়াম পালনের নির্দেশ প্রদান করলেন। পরবর্তীতে লক্ষ্য করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি বিবরণ, সহিহ বুখারী 3397, মিশকাতের 2067 নম্বর হাদিসটা খুলে দেখলে দেখতে পারবেন। কদিমাল মদিনাতা ফাওয়াজাতুল ইয়াহুদা সিয়ামান ইয়াম আশুরা। আল্লাহর নবী মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করতেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করে বসলেন, মাহাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা কি কারণে বলো তো দেখি এই দিনে তোমরা সিয়াম পালন করছো? হে মদিনার ইহুদিরা, তোমরা আমাকে বলো তো দেখি তোমরা কি কারণে এই আশুরার দিনে, মুহররমে সিয়াম পালন করছো? তখন তারা বলতেছে, হাদা ইয়াউমুন আযীম, এই দিনের গুরুত্ব অনেক 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 বেশি, এই দিনের মহত্ব অনেক 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 বেশি। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে, ফেরাউন ও তার দলবলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে। ফাসামাহু মূসা শুকরান, এই কারণে মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায় করেছেন। এই দিনে শুকরিয়া আদায় করতো মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। এখানে একটা কথা, শুকরিয়া আদায় করা কি বুঝতে পেরেছেন? বিপদ থেকে উদ্ধার হলে শুকরিয়া আদায় করতে হয়। নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হয়। যে কোনো হালাল পন্থায় শুকরিয়া আদায় করতে পারেন। বিপদ কেটে গিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করুন। বিপদ কেটে গিয়েছে, কিছু সাদকা করুন। বিপদ কেটে গিয়েছে, 2 রাকাত সালাত আদায় করুন। সাধ্য অনুযায়ী শুকরিয়া আদায় করতে হবে। মূসা আলাইহিস সালাম সেই দিনে ফেরাউন থেকে মুক্তি পেয়েছিলেন বিধে তারা শুকরিয়া আদায় করতেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতো, সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমুহু, এবং ইহুদিরা বলতেছে আমরাও মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে তার নাজাতের জন্য শুকরিয়া আদায় করি, সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু, আমরাই তোমাদের চাইতেও বেশি মূসা আলাইহিস সালামের নিকটবর্তী। আমরাই তোমাদের চাইতে বেশি মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার হকদার। তাই আল্লাহর নবী বললেন আমিও সিয়াম পালন করব। ওয়া আমরা বিসিয়ামিহি, এবং লোকজনদেরকেও সিয়াম পালন করার নির্দেশ প্রদান করলেন। আল্লাহর নবী নিজে পালন করলেন এবং সাহাবীদেরকেও পালন করার জন্য নির্দেশ প্রদান করলেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিবরণের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা ইয়াউমা আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, জাহেলি যুগে কুরাইশগণ আশুরার সিয়াম পালন করত এবং আল্লাহর নবীও সিয়াম পালন করতেন। বুঝেন, অনেক পুরাতন কথা হচ্ছে। জাহেলি যুগ, আল্লাহর নবী সিয়াম পালন করতেন আশুরার, এবং কুরাইশরাও সিয়াম পালন করতেন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন আল্লাহর নবী আশুরার সিয়াম নিজে পালন করলেন এবং সাহাবীদেরকেও পালন করার জন্য নির্দেশ প্রদান করলেন।
অনেক পুরাতন কথা বলা হচ্ছে। কুরাইশগণ আশুরার সিয়াম পালন করতেন, আল্লাহর নবীও আশুরার সিয়াম পালন করলেন এবং মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী নিজে আশুরার সিয়াম পালন করেছেন এবং সাহাবীদেরকেও আশুরার সিয়াম পালন করতে বলেছেন। ফালাম্মা ফুরিদা রমাদানা, যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, তারা কায়াউমা আশুরা, তখন যার ইচ্ছা সে আশুরার সিয়ামকে পরিত্যাগ করলো। রমজানের যখন সিয়াম ফরজ হয়ে গেল তখন আশুরার সিয়ামকে ছেড়ে দেয়া হলো। ফামান শাআ সামাহু, যার ইচ্ছা সে আশুরার সিয়াম পালন করলো। ওয়ামান শাআ তারাকাহু, আর যার ইচ্ছা সে পরিত্যাগ করলো। অর্থাৎ রমজানের সিয়াম ফরজ হওয়ার পরে আশুরার সিয়াম ঐচ্ছিক হয়ে গেল, নফল হয়ে গেল। যার ইচ্ছা সে পালন করবে, যার ইচ্ছা সে পরিত্যাগ করবে, যার ইচ্ছা সে পালন করবে। যে চিন্তা করবে পূর্বের 1 বছরের যাবতীয় পাপকে মোচন করে নিব, সে ব্যক্তি পালন করবে। যে চিন্তা করবে একটি সিয়ামের মাধ্যমে সিয়াম পালনকারী সায়েম ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে নিব, যার ইচ্ছা সে চিন্তা করবে আমার এবং জাহান্নামের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার উদ্দেশ্যে আমি সিয়াম পালন করব, সে সিয়াম পালন করবে। পালন করলে বিরাট নেকি, বিশাল নেকি, বিশাল নেকি। না করলে কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই। সুনান আবু দাউদ 2445 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিনা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী যখন নিজে আশুরার দিন সিয়াম রাখলেন এবং আমাদেরকেও আশুরার দিনে সিয়াম পালন করার জন্য নির্দেশ প্রদান করলেন। ওই হাদিসটা যে বললাম যে আল্লাহর নবী ইহুদিদেরকে সিয়াম পালন করতে দেখলেন, দেখার পরে বললেন যে আমরাই তোমাদের চাইতেও বেশি মুসা আলাইহিস সালামের নিকটবর্তী, তার পক্ষ থেকে আমরাও শুকরিয়া আদায় করতে তোমাদের চাইতেও বেশি হকদার, বেশি নিকটবর্তী, সুতরাং আমরা সিয়াম পালন করব। আল্লাহর নবী নিজেও সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও সিয়াম পালন করার নির্দেশ প্রদান করলেন ইহুদিদের দেখে। এই কথাটা দেখেন কোথায় এসে ধরেছে সাহাবাগণ। এবারে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, ইন্নাহু তা'যিবুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহর নবী এই দিনে তো ইহুদি খ্রিস্টানদের মহৎ একটা দিন, বড় একটা দিন, কিন্তু ব্যাপারটা কেমন হয়ে গেল না যে আপনি ইহুদিদেরকে দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলছেন, ইহুদিদের বৈশিষ্ট্যমণ্ডিত দিনকে কেন্দ্র করে আমাদেরকে সিয়াম পালন করতে বলছেন। আরে আল্লাহর নবী বলে উঠছেন, ফাইদা খানাল আমুল মুকবিলু সুমনা ইয়াউমাত তাসি, যদি আগামী বছর পেয়ে বসি তবে ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 মুহররম সিয়াম পালন করব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 9 মুহররম সিয়াম পালন করলে হবে ইহুদিদের বিরোধিতা, 10 মুহররম সিয়াম পালনের মাধ্যমে হবে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে শুকরিয়া আদায়। একদিন হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, একদিন হবে শুকরিয়া আদায়, একদিন হবে শুকরিয়া আদায়, একদিন হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। যুবক, তুমি তো বুঝতে পারোনি তোমার আমার রক্তের মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, আর তুমি কি করে এই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করো, অনুকরণ করো। তুমি কি করে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করো, তুমি কি করে 31st নাইট উদযাপন করো, তুমি কি করে হিন্দুয়ানি সংস্কৃতি পয়লা বৈশাখ উদযাপন করো, তুমি কি করে বেশ্যা দিবস
14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, নোংরা দিবস পালন করতে পারো। তোমার রক্তে তো আছে এগুলোর বিরোধিতা করা, তোমার অন্তর থেকে, রক্ত থেকে বিরোধিতা আসছে না। বুঝতে হবে তোমার রক্ত পচে গিয়েছে, তোমার রক্তে পৌষ ঢুকে গিয়েছে, তোমার রক্ত নষ্ট হয়ে গিয়েছে। রক্তকে পরিবর্তন করো, বৈশিষ্ট্যে ফিরে আসো। তোমার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে জীবন যাপন করো। মনে রাখিও, মরলে তুমি শহীদ, বাঁচলে গাজী। তোমার জন্য উভয় সমান, উভয় সমান। যুবক, তুমি চিন্তা করেছো, রাত দিন তোমাকে যদি 24 ঘন্টায় হাজারবার প্রশ্ন করি তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, বারবার তুমি বলবে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। যুবক, একটাবার নিজেকে প্রশ্ন করো, একটাবার নিজের আত্মার প্রতি প্রশ্ন রাখো, যুবক তুমি জান্নাতে যাবে নাকি যারা আজকে নিরীহ ফিলিস্তিন ইসলামের জন্য, মুসলমানের জন্য জীবন দিতে হচ্ছে, সে জান্নাতে যাবে। দুইজনকে যদি একসঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি একজন যুবক আর একজন ফিলিস্তিনি, দুইজনের একজনকে জান্নাতে দেওয়া হবে। বলো তো দেখি যুবক, তোমার কি চান্স আছে? চান্স পাওয়া সম্ভব? পরিবর্তন হও, পরিবর্তন হও, ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল পরবর্তী বছর মুহররম আসার পূর্বেই আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। এই মুহররমের সিয়াম কত গুরুত্বপূর্ণ সিয়াম। রমজানের সিয়ামের পূর্বে বাধ্যতামূলক ছিল, বাধ্যতামূলক ছিল। যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, তখন থেকে সেটা ঐচ্ছিক হয়ে গেল, ঐচ্ছিক হয়ে গেল। রুবাইয়্যি বিনতু মুআব্বিস থেকে বর্ণিত, আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাত আশুরা ইলা কুরাল আনসারি। আল্লাহর নবী আশুরার দিন সকালবেলাতে, আল্লাহর নবী আশুরার দিন সকালবেলাতে আনসারদের এক পল্লীতে প্রবেশ করলেন, আনসারদের এক গ্রামে, এক মহল্লায়, এক পাড়াতে প্রবেশ করলেন। মান আসবাহা মুফতিরান ফালইউতিম্মা বাকিয়াতান। অতঃপর বলতে থাকলেন, যারা সকালবেলাতে খেয়েছো, আজকে সিয়াম রাখো নাই, যারা সকালবেলাতে খানাপিনা করেছো কিন্তু সিয়াম রাখো নাই, তাদেরকে বলছি দিনের বাকি অংশটুকু তোমরা সিয়াম পালন করো, খানাপিনা পরিত্যাগ করো। কি বুঝলেন? সিয়ামের গুরুত্ব কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী আশুরার দিন আনসারদের এক মহল্লায় ঢুকে বলতে থাকলেন ডেকে ডেকে, আজকের বাকি দিনটুকু তোমরা খানাপিনা পরিত্যাগ করো, এতক্ষণ পর্যন্ত যা খেয়েছো তো খেয়েছো, আর খেও না, বাকি দিনটুকু তোমরা সিয়াম পূরণ করো। অমান আসবাহা সাইমান ফালিয়াসুমহু। আর যারা পূর্ব থেকেই সিয়াম রেখেছো, আর যারা ফজর থেকেই সিয়াম রেখেছো, তোমরা বাকি অংশটুকু সিয়াম পূরণ করো, বাকি দিনটুকু সিয়াম পূরণ করো। ফাকুন্না নাসুমুহু বাদু ওয়া নুসাউবিমু সিবিয়ানানা। বর্ণনাকারী বলতেছেন, আমরা তো সেদিনে সিয়াম রেখেছি, আমাদের শিশুদেরকেও এই দিনে আমরা সিয়াম পালন করাতাম। ওয়ানাজালু লাহুমুল লুবাতা মিনাল ইহলি। আমরা শিশুদেরকে পশমের তৈরি খেলনা বানিয়ে দিতাম, আমরা শিশুদেরকে পশম দিয়ে খেলনা তৈরি করে দিতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাআমি। তারা যখন ক্ষুধার তাড়নায় কান্নাকাটি শুরু করে দিত, তারা যখন ক্ষুধার তাড়নায় কান্নাকাটি শুরু করে দিত, যালিকা হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতারি। আমরা তখন তাদেরকে এই খেলনা ধুলোগুলো দিতাম। এভাবে ইফতারের সময় হয়ে যেত, এভাবে ইফতারের সময় হয়ে যেত। কি বুঝলেন? কি বুঝলেন হাদিসের গুরুত্ব? হাদিস থেকে কি শিখতে পেলেন? বর্ণনাকারী রুবাইয়্যি বলতেছেন, যখন আল্লাহর নবী
আশুরার দিনে সিয়াম পালন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করলেন, তখন আমরা সিয়াম পালন করেছি। আমরা সিয়াম পালন করেছি তো করেছি, আমাদের শিশুদেরকেও সিয়াম পালন করিয়েছি, আমাদের শিশুদেরকেও সিয়াম পালন করিয়েছি। কান্নাকাটি করলে পশমের তৈরি খেলনা বানিয়ে দিতাম, কিন্তু আজকে আমাদের বাঙালির স্বভাব, বাচ্চা কাচ্চা যদি সিয়াম রাখে, বাচ্চা কাচ্চা তো কান্দে না, বাচ্চা কাচ্চার বাপ মা কান্নাকাটি শুরু করে দেয়, ঠিক কিনা? পরিবেশটা এমনই। আমরা বাচ্চাদেরকে সিয়াম রাখতে উদ্বুদ্ধ করি না। আমরা আপনাদেরকে বারবার বলি, বাচ্চাদেরকে উৎসাহিত করেন, জোর করিয়েন না, বাধ্য করিয়েন না, উৎসাহ দেন, বাবা সিয়াম রাখতে হবে, এই সিয়ামের এই ফজিলত, আম্মু এই সিয়াম করলে এত নেকি, এই সিয়াম করলে সেত নেকি, আম্মু আব্বু তুমি কি রাখবে, তুমি কি রাখতে পারবে? দেখেন ফজরে ডাক দেন, খানা পিনা করুক, রাখতে পারলে রাখুক, না রাখতে পারলে না রাখুক, জোর করিয়েন না। কিন্তু নিরুৎসাহিত করেন কেন? নিরুৎসাহিত করেন কেন? আপনি বলেন বাপরে বাপ এত বড় দিন, এই দিনে বেটা তুমি না খেয়ে থাকলে এমনিতেই তোমার হাড্ডিগুলো দেখা যায়, করে কিডনি সহকারে দেখা যাবে। আপনার স্বভাব এরকম। এই কাজ কোনো সময় করিয়েন না, বাচ্চাদেরকে নিরুৎসাহিত করিয়েন না, ইবাদতে বাধা প্রদান করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে এই আশুরায় মহরম, আশুরায় মহরমের মূল ঘটনা আমাদের সমাজে বলতে দেখা যায় না। বলা হয় হচ্ছে কারবালার প্রান্তরের ঘটনা। কারবালার প্রান্তরের ঘটনা বলতে পারেন, শুনতে পারেন, কিন্তু এই দিনে এই ফজিলতের বিবরণ না দিয়ে কি করে অন্য বিবরণ দেয়া যেতে পারে? একেবারে বেদাতি কাঠমুল্লা হুজুকে বাঙালি সারা বছর কিন্তু বানি ইসরাইলের কাহিনী কয় বক্তব্যে, বানি ইসরাইলের কাহিনী কয়, মুসা আলাইহিস সালামের ঘটনা কয়, ছোট্ট একটু ঘটনা টানতে 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 বিশাল বড় লম্বা করে ফেলে, মানে কত বড় বানায় ঠিক নাই। এই ফেরাউনের ঘটনা, ফেরাউন ডুবার ঘটনা বড় বানাতে বানাতে কোন দিক দিয়ে কোন ঠাই থেকে কোথায় নিয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আশুরার সময় আসলে, মহরম আসলে এই ফজিলত, এই বর্ণনা কেউ করতে চায় না। পুরা ঘটনার বিবরণ দিয়ে থাকে যেটা, সেটা হচ্ছে কারবালা কেন্দ্রিক। কারবালার ইতিহাস পড়ুন, জানুন, তাতে কোনো অসুবিধা নেই। বিশ্বাসের ব্যাপার, সেটাকে ভুলভাবে আপনি অনুসরণ করতে পারেন না, আমলের কোনো বিষয় নেই সেখানে। এবারে আসি, একেবারে আপনার হুজুর টানতে টানতে 3 মাস ভর যেই বক্তব্য দেয়, আমি 2 মিনিটের মধ্যে সেই বক্তব্য দিয়ে দিচ্ছি। দেখেন সূরা আশ-শুআরা 61 থেকে 66 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আল্লাহ তাআলা নিজেই বিবরণ দিয়ে দিচ্ছেন। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। অতঃপর যখন মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সম্প্রদায় মুখোমুখি হয়ে গেল, ফেরাউনের সম্প্রদায় যখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে পিছন থেকে ধাওয়া করলেন, পিছন থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, ফেরাউনের বিশাল দল, বিশাল বাহিনী মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছেন। যেতে 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 সামনে যখন সমুদ্র পড়ে গেল, সামনে যখন সমুদ্র পড়ে গেল, মূসা আলাইহিস সালামের সামনে সমুদ্র আর চতুর্দিক দিয়ে ফেরাউনের দলবল, ফেরাউনের দলবল। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। তখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায় অর্থাৎ বানি ইসরাইলের লোকজন বলে উঠলেন
যে হে মূসা, আমাদের আর কোনো রাস্তা নাই, আমরা তো ফেরাউনের হাতে বন্দী হয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম দ্বার্থ কণ্ঠে বলে উঠলেন, ক্বালা কাল্লা ইন্না মায়া রব্বি সায়াহদিন, কখনোই নয়, অসম্ভব, ফেরাউনের হাতে ধরা পড়তেই পারি না। আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন, অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহরি, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন। ফাং ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, অতঃপর যখন মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল, সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল, বিশাল বিশাল উঁচু উঁচু পানির পাহাড় তৈরি হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মাঝখান দিয়ে যখন রাস্তা তৈরি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে এই সমুদ্রের মাঝের রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। ওয়াজলাফনা সুম্মাল আখরিন, অতঃপর ফেরাউনের লোকজন, ফেরাউনের দলবল সমুদ্রের মাঝখানে চলে আসলেন। ওয়ানজাইনাহু মূসা ওয়া মান মাআহু আজমাইন, অতঃপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের লোকজনদেরকে মুক্ত করলেন সমুদ্র থেকে। যখন মূসা আলাইহিস সালামের লোকজন কিনারায় উঠলেন, নিরাপদে চলে গেলেন, তখন ফেরাউনের লোকজন, ফেরাউন সহ সকলেই সমুদ্রের মধ্যে ডুবে রয়েছেন, সমুদ্রের মাঝখানে নিমজ্জিত রয়েছেন। সুম্মা আগরাকনাল আখারিন, আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর আমি ফেরাউন তার সাথেকার সেলা সামুন্ডা যা ছিল সবগুলোকেই পানি দিয়ে ডুবিয়ে চিরতরে ধ্বংস করে দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা ভরসা রাখে, তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ছেড়ে দেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে সাথ দেন, তাদের সহযোগিতা করেন। এটাই ছিল আশুরার প্রকৃত ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদেরকে সিয়াম রাখতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। শেষাংশে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, এই কয়েকটা আয়াত অনেকেই বলতে গেলে বিভিন্ন কথা বলতে পারে, সময় শেষ করে দিয়েছি। নচেত আপনাদেরকে আমি কিছু উদ্ভট পানুয়াটি কথা দিয়ে লম্বা করে শুনিয়ে দিতাম, শুনতে মুখরুসুক কানরুসুক একেবারে লাগতো, যেটা আসলেই ঠিক নয়। মূল ঘটনা সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক ইনায়াত করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।